ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शकबृंद, पंडित जी विघोषी जातक बोलছি। आगामी 14 मे बृहस्पति विषु राशि থেকে मिथुन রাশিতে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে 18 অক্টোবর 2025 পর্যন্ত। তারপর আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি গ্রহ বক্রী অবস্থায় শুরু হবে 11 নভেম্বর 2025-এ। অর্থাৎ বক্রী বৃহস্পতি পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে 5 ডিসেম্বর 2025 সালে। বৃহস্পতি মার্গী হবে 11 মার্চ 2026 সালে। অর্থাৎ 120 দিনের জন্য বৃহস্পতি বক্রী হবে এবং মিথুন রাশিতে অবস্থান করবে 2 জুন 2026 পর্যন্ত। অর্থাৎ 14 মে মিথুন রাশিতে প্রবেশ করবে, 2 জুন 2026 সাল পর্যন্ত থাকবে। তার মধ্যে মাঝখানে 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতে কিছুদিন অবস্থান থাকবে। অর্থাৎ বৃহস্পতির এই মিথুন রাশিতে অবস্থানকালে কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল আশা করা যেতে পারে। বৃহস্পতি মিথুন রাশিতে, অর্থাৎ এই রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে বৃহস্পতির মিত্র, অর্থাৎ বুধের ঘরে বৃহস্পতি শুভ ফলই আশা করা যেতে পারে। এবার আসবো 12টি রাশির এই বৃহস্পতির অবস্থানকালে কোন কোন রাশির পক্ষে সর্বাপেক্ষা শুভ ফল। আমরা প্রথমে মূর্তি বিচার করে থাকি গোচরকালে। যেহেতু বৃহস্পতি মন্থর গতি সম্পন্ন কারক গ্রহ এবং মন্থর গতি সম্পন্ন গ্রহ কারক বৃহস্পতির গোচর ফল বলার আগে প্রথমেই বলতে হবে যে বৃহস্পতির এই গোচরে
মূলত তার মূর্তি। মূর্তি বিচার করা হয় 4 প্রকারের: সুবর্ণ মূর্তি, রজত মূর্তি, তাম্র মূর্তি এবং লৌহ মূর্তি। সুবর্ণ মূর্তি হচ্ছে অতীব শুভ, তাম্র মূর্তি হচ্ছে মোটামুটি শুভ, লৌহ মূর্তি হচ্ছে একদমই অশুভ। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি রাশির তৃতীয় অবস্থান করবে, অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে 14ই মে থেকে, এবং মেষ রাশির জাতক জাতিকাদের তাম্রমূর্তি আকার ধারণ করবে। রাশির তৃতীয় বৃহস্পতি তাম্রমূর্তি আকার ধারণ করে। একটি কথা মনে রাখতে হবে, বৃহস্পতি এমন একটি গ্রহ, দেবগুরু বৃহস্পতি বিশেষ করে সবভাবেই কিন্তু শুভ ফল দান করে। বৃহস্পতি দ্বাদশ ভাবে যেমন শুভ ফল দান করে, লগ্নভাবে শুভ ফল দান করে, পঞ্চম বা নবম ভাবেও শুভ ফল দান করে। কারণ বৃহস্পতি সর্বক্ষেত্রে শুভ ফল দান করে। তবে বৃহস্পতি যেহেতু তার গোচরকালে যে মূর্তি বিচার করা হয়, সেই মূর্তিতে যদি অশুভ অবস্থা থাকে তবে তুলনামূলক একটু কম শুভ ফল পাওয়া যায়। অর্থাৎ বৃহস্পতি তাম্রমূর্তি আকার ধারণ করার দরুন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি শুভ ফল আশা করতে পারেন, অর্থাৎ সম্পূর্ণভাবে শুভ ফল আপনারা পাবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে আপনাদের রাশির দ্বিতীয় 14ই মে থেকে। দ্বিতীয় বৃহস্পতি অত্যন্ত শুভ, অর্থাৎ বৃহস্পতি সেক্ষেত্রে দ্বিতীয় অবস্থানকালে মূর্তি বিচারে সুবর্ণ মূর্তি আকার ধারণ করে থাকে। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি সুবর্ণ মূর্তি আকার ধারণ করার জন্য অর্থনৈতিক প্রবল সাফল্য আসবে। অর্থাৎ ধনভাবে বৃহস্পতি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবলভাবে সাফল্য, সর্বকাজে আপনারা সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, এবং যারা দীর্ঘদিন বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে। অর্থাৎ বৃষ রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি দুর্দান্ত ফল দেবে। মিথুন রাশি, মিথুন রাশিতেই বৃহস্পতির অবস্থান থাকবে, অর্থাৎ গোচরকালে রাশিতে বৃহস্পতির অবস্থান বিশেষভাবে শুভ ফল দান করে থাকে। তাকে বলা হয় তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে। এবং বৃহস্পতি 14ই মে থেকে আপনাদের রাশির অবস্থানকালে তাম্রমূর্তি আকার ধারণ করবে। এবং বৃহস্পতি যেহেতু গোচরকালে আপনাদের রাশিতে অবস্থান করবে, আপনাদের শারীরিক দিক থেকে বড় কোনো জটিলতা আসবে না, মানসিক টেনশন কিছুটা কমবে, ব্যবসাগত সাফল্য আসবে, বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু সাফল্য আসবে, উন্নতি। এবং যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রেও বিরাট সাফল্য, এবং কর্মজনিত কিছু সাফল্যের প্রবল যোগ। এবং বৃহস্পতির এই ট্রানজিট বা গোচর মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তেমন বড় কোনো সমস্যা বা প্রভাব ফেলবে না। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে 14ই মে থেকে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবে। দ্বাদশভাবে বৃহস্পতি মানে দুস্থানগত বৃহস্পতি। দুস্থানগত বৃহস্পতিকে আমরা মূলত বলি লৌহ মূর্তি। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের লৌহ মূর্তি আকার ধারণ করবে বৃহস্পতির এই প্রভাব, বৃহস্পতির এই গোচর। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি,
উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা বিড়ম্বনা, মানসিক টেনশন থাকবে। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরোপুরি সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকারা ব্যবসা বা কর্মক্ষেত্রে যাবতীয় শুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। এবং কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ ফলের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা বিঘ্নের মধ্যে পড়তে হতে পারে, সেই বিষয়ক সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এবার আসবে সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের 14ই মে থেকে আপনাদের রাশির একাদশভাবে মিথুন রাশিতে অর্থাৎ আয়ভাবে বৃহস্পতির অবস্থান থাকবে। আয়ভাবে বৃহস্পতির অবস্থান মূলত সুবর্ণমূর্তি আকার ধারণ করবে, অত্যন্ত শুভ। এবং সুবর্ণমূর্তি আকার ধারণকালে সিংহ রাশি জাতক জাতিকাদের প্রচুর অর্থাগম হবে, নানাবিধ দিক থেকে অর্থাগম, অর্থনৈতিক সাফল্য আপনাদের বজায় থাকবে। ব্যবসা সূত্রেই হোক, কর্মসূত্রেই হোক, পেশাগত ব্যাপারেই হোক, আপনারা কিন্তু প্রভূত অর্থ পাবেন। বা প্রিয়জনের কোনো সম্পত্তি প্রাপ্তিতেই হোক, সিংহরাশি জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই প্রাপ্তি ঘটবে। বৃহস্পতি যতদিন আপনাদের আয় স্থানে থাকবে, অর্থাৎ আপনাদের রাশির একাদশভাবে অবস্থান করবে। কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে আপনাদের রাশির দশমভাবে, কর্মভাবে। কর্মভাবে বৃহস্পতির অবস্থান শুভ। রাশির দশমভাবে কর্মভাবে বৃহস্পতি অবস্থান করলে মূলত এর আগেও আমি বলেছি যে অমলা যোগের সৃষ্টি করে। এবং বৃহস্পতি শুভ গ্রহ, কর্মভাবে থাকা শুভ, যেমন জন্মকালীন রাশিচক্রে তেমন গোচরেও থাকা শুভ। সেই ক্ষেত্রে বৃহস্পতি রজত মূর্তি আকার ধারণ করবে এবং কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মজনিত ব্যাপারে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে উন্নতি, সাফল্য এবং কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, নতুন কোনো কর্মযোগ বা কর্ম বিষয়ক নানা রকম সাফল্যের প্রবল যোগ আছে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের। কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু বৃহস্পতির দশমভাবে থাকা শুভ এবং কোনোভাবে অশুভ ফল দান করবে না। তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে আপনাদের রাশির নবমভাবে, ভাগ্যভাবে। ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান অতীব শুভ। সুবর্ণমূর্তি আকার ধারণ করবে এবং সুবর্ণমূর্তি আকার ধারণ করার জন্য আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, কর্মজনিত বা উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্য, পিতার উন্নতি, ব্যবসাগত উন্নতি, নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনা, নানাবিধ সাফল্য তুলারাশি জাতক জাতিকাদের আছে। তুলারাশি জাতক জাতিকাদের নবমে বৃহস্পতি গোচরকালে থাকার দরুন আপনাদের যশ, প্রভাব, প্রতিপত্তিও বজায় থাকবে। তুলারাশি জাতক জাতিকাদের রাজকীয় ফল পাবেন 2025-এর 14ই মে থেকে 2026-এর 2 জুন পর্যন্ত। অর্থাৎ তুলারাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য এবং তুলারাশি জাতক জাতিকাদের পারিবারিক বা সন্তানের সাফল্যেরও প্রবল যোগ। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি অষ্টমভাবে থাকবে, অর্থাৎ দুস্থানগত অবস্থা থাকবে। অষ্টমগত বৃহস্পতির অবস্থান কিন্তু শুভ নয়। সেক্ষেত্রে লৌহমূর্তি আকার ধারণ করবে বৃহস্পতি। বৃহস্পতির লৌহমূর্তি আকার ধারণ করলে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। ব্যবসাজনিত প্রতিকূলতা, কর্মক্ষেত্রে প্রতিকূলতা, অপযশ, গুপ্ত সত্যবৃদ্ধি বা অকারণে বদনাম, সেগুলো আসার প্রবল যোগ। গুপ্ত শত্রু দ্বারা জর্জরিত হতে পারেন, ব্যবসা ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রেই হোক। মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা আসতে পারে। অর্থাৎ
বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির এই ট্রানজিট অষ্টমে বা দুস্থানগত যে লৌহ মূর্তি আকার ধারণ করেছে, আপনাদের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। কোনোভাবেই হঠকারিতার সিদ্ধান্ত আপনারা নেবেন না, ভাবনা চিন্তা করে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে আপনাদের রাশির সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান গোচরকালে সর্বদা শুভ। সেক্ষেত্রে রজত মূর্তি আকার ধারণ করবে। রজত মূর্তি আকার ধারণকালে বৃহস্পতি আপনাদের শুভ ফল দান করবে। দাম্পত্য ক্ষেত্রে নানা রকম শুভ ফল আসবে এবং যারা বিবাহজনিত ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্য, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য, নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ ধনুরাশি জাতক জাতিকাদের বৃহস্পতি সপ্তমভাবে মিথুনে অবস্থানকালে, অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে আপনাদের রাশির ষষ্ঠভাবে, শত্রুভাবে বা ষষ্ঠভাবে বৃহস্পতি শুভ নয়। এক্ষেত্রে তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে। সেক্ষেত্রে বৃহস্পতির কিছু কিছু প্রতিকূলতাও দেয়। উন্নতির ক্ষেত্রে বাধা আসে, স্ট্রাগল আসে। সে কর্মক্ষেত্রেই হোক, ব্যবসা ক্ষেত্রেই হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক, কিছুটা বাধা প্রতিকূলতা আপনাদের কাটিয়ে তবেই কিন্তু উঠতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে শুভ, কিন্তু অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান কিন্তু মোটেই শুভ নয়। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশির পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান থাকবে। পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান সম্পূর্ণভাবে শুভ। পঞ্চমভাবে অর্থাৎ ত্রিকোণভাবে বৃহস্পতির অবস্থান থাকলে সেই জাতক জাতিকার জীবনে সাফল্য মেলে, নানাবিধ সাফল্য মেলে। পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থানকে আমরা বলি সুবর্ণমূর্তি আকার ধারণ করেছে। সুবর্ণমূর্তি আকার ধারণ করলে বৃহস্পতি অর্থনৈতিক সাফল্য দেয়, কর্মক্ষেত্রে সাফল্য দেয়, ব্যবসা ক্ষেত্রে সাফল্য দেয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য দেয়, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আসে। অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য আসবে বৃহস্পতির এই গোচরকালে 14ই মে থেকে। অর্থাৎ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 14ই মে থেকে রাশির চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করবে। চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসে। অর্থাৎ চতুর্থভাবে বৃহস্পতি তাম্রমূর্তি আকার ধারণ করে থাকে। চতুর্থ হচ্ছে কেন্দ্রভাব। কেন্দ্রভাবে বৃহস্পতি কখনো অশুভ ফল দেয় না। তা বৃহস্পতি যেহেতু দেবগুরু কারক গ্রহ এবং বৃহস্পতি কিন্তু কেন্দ্রভাবে অবস্থান করবে মূলত 2 জুন 2026 পর্যন্ত। সেক্ষেত্রে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মীন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি ব্যবসাজনিত নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য আসবে। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল মিলবে। অর্থাৎ মীন রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য আছে। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা গৃহাদি সংক্রান্ত কোনো যোগাযোগ আপনাদের আসতে পারে। মীন রাশি জাতক জাতিকাদের শুভ ফল আসবে। অর্থাৎ বৃহস্পতি 14ই মে থেকে মিথুন রাশিতে প্রবেশকালে 12টি রাশির জাতক জাতিকাদের কোন রাশির পক্ষে শুভ, কোন রাশির পক্ষে অশুভ, সেই নিয়ে আমি বিস্তর আলোচনা করলাম, ব্যাখ্যা করলাম এবং তাদের বৃহস্পতির মূর্তি বিচার করেই কিন্তু ব্যাখ্যা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।